নাম্বারই নাই। So guys, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সো আজকে আমরা যাইতেছি পুরান ঢাকা। তো আমরা অলমোস্ট 3-4টা বাইক আছি এখন, 3-4টা সরি প্রায় অলমোস্ট 5-6টা বাইক আজকে আমরা আছি। তো এখন আমরা যাইতেছি পুরান ঢাকার দিকে। এখন যাব তো ভালো কথা, কিন্তু আমরা আসলে খাওয়া নিয়ে অনেক কনফিউজ যে আজকে আমরা কি খাবো। যাবো তো ভালো কথা, বাট আমরা আজকে কি খাবো সেটাই বুঝতেছি না। তো এখন বেড তো হয়েছে, কিছু তো খাওয়া লাগবে, কেউই তো বাসায় কিছু খাই নাই। তো এখন আগে আমরা খাবো পুরান ঢাকা যায়, এরপর বসে আড্ডা দিব। আর আড্ডা তো আসলে প্রতিদিনই দেওয়া হয়, বাট আসলে পুরান ঢাকা বসে আড্ডা দেওয়ার মজাই একটা অন্যরকম। ওইটা আসলে বলার মতো না, বা কি বলবো, আসলে ওইটা ভালো এক্সপিরিয়েন্স। পুরান ঢাকা যায় খাওয়া দেয়া, মানে খাওয়া দাওয়া করে শেষ করে এরপরে বসে আড্ডা দিতে একটা অন্যরকম মজা লাগে। সো স্পেশালি যখন ফ্রেন্ড সার্কেল থাকে, স্পেশালি যখন আমরা 8-9 জন ফ্রেন্ডস যাই, তখন তো আসলে এটা সবাই জানে যে ফ্রেন্ডসদের সাথে আসলেই কতটা মজা লাগে। ওইটা তো আসলে বলার কথা না। তো এখন আগে আমরা পুরান ঢাকা যাই, যায়া একবারে আপনাদের দেখাই যে আমরা চলে আসছি পুরান ঢাকা। নাম্বারই নাই, ওই যে সো গাইস দেখলেনি আমরা কিভাবে সিগন্যাল মানলাম। আসলে কেডায় ও তো গাইস অ্যাক্সিডেন্ট করতে করে নাই আমাদের ভাই। যাক, সেটা কথা না, কথা হচ্ছে যে আসলে দেখলেনি আমরা কিভাবে সিগন্যাল দেখে দাঁড়াই গেলাম। আসলে যেটা সত্যি কথা বলার কথা, মানে আমাদের উচিত আসলে সিগন্যাল দেখে দাঁড়ানো, কারণ দেশের প্রত্যেকটা নাগরিকের দরকার সিগন্যাল মানা। কারণ আমরা যদি সিগন্যাল মানি, তাহলে আমাদের দেহে আরো 2-4 জন উৎসাহিত হবে সিগন্যাল মানতে। তাছাড়া সিগন্যাল জাস্ট বানাই গেল সরকার, আমরা মানলাম না, ওইটা আসলে কখনোই হয় না। যদি আমরা না মানি, তাহলে তো সরকারের দোষ দিয়ে কোনো লাভ নাই। তাহলে তো আর সরকারের কিছু করার নাই, আমাদের জন্য রুলস বানাইছে, অবশ্যই আমাদেরই মানতে হবে। এখন আমরা যদি না মানি, তাহলে ওই যে মামলা খাইতেই হবে, আদারওয়াইজ এছাড়া তো কোনো অপশন নাই। আর মামলা খেলে স্বাভাবিকভাবেই বুঝেন অ্যাটলিস্ট 2-3 হাজার বা 3-4 হাজার টাকাটা ঝামেলা। সো কেন এই 2-3 হাজার বা 3-4 হাজার টাকার ঝামেলা আমরা কাঁধে নেব? হলো 10 সেকেন্ড সিগন্যালে দাঁড়াই, অন্তত মামলাটা থেকে তো বেঁচে গেলাম। সো আমরা এইভাবেই সিগন্যাল মানি, মামলা থেকে বাঁচি, নিজের পকেটে টাকা বাঁচাই, সবারই লাভ। সো ইয়া, দ্যাটস ইট। বলতে চলে আসলাম আমরা আমাদের গন্তব্যস্থল, বাট এক্স্যাক্ট গন্তব্যস্থল না, আসলে আমরা যাবো নাজিরা বাজার, বাট এখন আমরা আসছি ঢাকা বিশ্ববিদ্যালয়। তো এই তো চলে আসছি আমরা নাজিরা বাজার। এখন খাওয়া দাওয়া করবো। অবশ্য জীবনের প্রথমবার নাজিরা বাজার আইসা এত ফাঁকা রোড দেখলাম, ভালোই লাগতেছে। আজকে তো কোনো জ্যাম নাই, জাস্ট দেখেই ভালো লাগতেছে। যাক, তো এখন যাই, খাওয়া দাওয়া করি, বাইকটা রাখি আগে, এরপর খাওয়া দাওয়া করি। আর এই তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততদিন সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।